হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে স্বাগত। আমি মিতালি তোমাদেরকে সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা জানাচ্ছি। সকাল হয়ে গেছে, সেবা পুজো সেরে বসে পড়েছি ভগবানের ভোগের জোগাড় করতে। আর আজকে হবে হচ্ছে পালং পনির। তার থেকে বড় ব্যাপার হচ্ছে কি জানো, সকালবেলা উঠেই কর্তা বলবে এটা করো, ওটা করো, সেটা করো, এই রান্না করো, করে অনেকগুলো দিয়ে দেবে, বলে দেবে পছন্দের রান্না যে আজকে এই হবে। কিন্তু এইভাবে করতে করতে যখন মাছের শেষ হয়ে যায়, বাড়ন্ত হয়ে যায় তেলটা বিশেষ করে, তখন কিন্তু হিসাব নেয় যে কি করেছো, এত তেল খরচ হয়ে গেল। তখন কিন্তু বলে না, ভাবে না যে আমি এতগুলো হয়েছে। তো যাই হোক, সবজি বানানো হয়ে গেছে। আমি পালং পনির বানানোর জন্য প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো আবার কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, তা না হলে যদি সাদা সাদা থাকে তাহলে বলবে দুধের গন্ধ, তাহলে তো পনির পাতেই নেবে না আমার কর্তা, এরকম করে। তো যাই হোক, অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করছে, বলছে পালং পনির ভগবানকে দাও, ভগবানকে দাও। তো যাই হোক, পনির নিয়ে এসছে, পালং শাকও নিয়ে এসছে। তো পালং শাকগুলো আমি সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর পনিরগুলো ভেজে নিচ্ছি। সকলেই তোমরা এই রান্নাটা জানো, শুধু আমার একটুখানি আমি একটু আলাদা করে করার চেষ্টা করি যে অন্য রকম করতে। তো একটা বাটিতে পনিরগুলো ভাজা হচ্ছে, ওদিকে একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই 3টে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি গুলে নিলাম। কড়াই জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি ওই মশলা যেগুলো আমি জল দিয়ে গুলেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে একদম শুকনো হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কষাবো। কারণ এর ভেতরে তো কোনো সবজি আর পড়ছে না, আর পনিরও আমার ভাজা হয়ে গেছে, আর পালং শাকও সেদ্ধ করা হয়ে গেছে। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো। আর এবারে আমি যে পালংটা বেটে রেখেছিলাম সেদ্ধ করে, সেইটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে কষাবো। এরপর একে একে এর মধ্যে নুন, চিনি সব কিছুই দেবো। এবারে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে এবারে ভালো করে এটাকে আবারও কষাবো, দেবো। আর এবারে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এইটার জায়গাটাই বলতে চাইছিলাম যে আমি একটু আলাদাভাবে করি। তোমরা অনেকে ফ্রেশ ক্রিম দাও, কিন্তু আমি দিই গুঁড়ো দুধ, এটা অসাধারণ স্বাদ হয়। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, আর পনিরগুলোও তো দিয়ে দিলাম। এবার সমস্তটা আবার নাড়াচাড়া করবে, এবার একটু চিনি দিয়ে দিলাম। তো আর দিয়ে দিলাম একটু বাটার। এই বাটারটা আমি একটু বাইরে রেখেছিলাম, প্রচণ্ড গরম তো ওই জন্য গলে গেছে। তো যাই হোক, বাটারটাও দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে পালং পনির। তো দেখো তোমরা কি সুন্দর হয়েছে। এবার বাকি রান্নাগুলো সব করব। তার মধ্যে আজকে তেঁতোর ডাল করব উচ্ছে দিয়ে। তো যাই হোক, মুগ ডালটা ভেজে সেদ্ধ করে নিয়েছি, আর উচ্ছেগুলো ভেজে নিলাম। এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে, যেরকম সাধারণভাবে সবাই করে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ডালটা ঢেলে দেবো। আর বাকি রান্নাগুলো করে আমি এবার ভগবানের ভোগের থালায় সাজানোর জন্য বাটিতে সব নিয়ে নেবো। এই যে সব বাটিতে নিয়ে নিয়েছি। ছিল হচ্ছে তেঁতোর ডাল, ছিল কিদ্রি আলু ভাজা, ছিল আর ছিল হচ্ছে পালং পনির আজকে যেটা দেখালাম, আর ছিল হচ্ছে কয়েক টুকরো গন্ধরাজ লেবু, শসার টুকরো, আর ছিল আমের চাটনি, যেটা রোজ থাকে। তো যাই হোক, এবার আর এদিকে রেখেছিলাম আমি অন্নটা। তো এবার আমি কি করব, ভগবানকে ভোগটা নিবেদন করে দেব। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, অন্ন ছিল, সবগুলো ভোগ তোমরা দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। ভোগ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে। আর শশার টুকরোগুলো ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। এবার আমি ভগবানের ভোগের থালাগুলো যেগুলো দিয়েছিলাম থালাবাটিতে, সেগুলো ভালো করে একটু ধুয়ে নেব, কারণ তাড়াহুড়ো চলছে। তো তারই মধ্যে একদম সময় মেপে মেপে ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে চলতে হয়। তো সেইভাবেই চলি, প্রত্যেক দিনের কাজ এটা। তো একটু করে তোমাদেরকে দেখাই। তোমরা ভাবো একটা ভিডিও করলেই হয়তো হয়ে যায়, না, একটা ভিডিও করার পিছনে অনেক খাটনি থাকে, অনেক কাজ আমরা সারাদিনে করি, সবটা দেখাতে পারি না, যতটুকু পারি দেখাই। এবার আমি বসে পড়েছি প্রসাদ পেতে, কারণ এই প্রসাদটা পেয়েই আমি চলে যাব স্কুলে। আর স্কুল থেকে ফিরেও অনেক কাজ থাকে, সবটা দেখাতে পারি না, ভিডিওটা বড় হয়ে যায়। এক দিন যেদিন সময় পাই সেদিনকে পরের পার্টটা তোমাদেরকে দেখাই একদম রাত পর্যন্ত। তো আজকে আমি প্রসাদ পাবো এবং বেরিয়ে যাব স্কুলে, এবং আগামী 2 দিন আমি খুব ব্যস্ত থাকবো, কারণ কি আমার ওই নৃসিংহ চতুর্দশী আছে আমার একজনের ভক্ত বাড়িতে, আমাদের ইস্কন ভক্তিবৃক্ষের। তো সেখানেই খুব ব্যস্ত থাকবো বন্ধুরা, সবটা দেখাতে থাকবো ব্যস্ত থাকলেও। আজ ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, রাধে রাধে।